জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের 10 বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারপতি বেঞ্চে এই আদেশ দেন। 2008 সালের জুলাই মাসে খালেদা জিয়া সহ মোট 6 জনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। মামলায় অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে 2009 সালের মামলার অভিযোগপত্র দেওয়া হলেও 2014 সালের মার্চে মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের উপর শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 2019 সালে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। দীর্ঘদিন পর রোববার এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে দুদক আইনজীবী আসিফ হাসান বলেন, ট্রাস্টের টাকা খালেদা জিয়া আত্মসাৎ করেনি, টাকা ট্রাস্টের ফান্ডেই আছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আপিল বিভাগ। এদিকে আওয়ামী সরকারের পতনের পর 2 মামলা অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। তবে দণ্ড মওকুফের পরেও আপিল শুনানি কেন, এমন প্রশ্ন খালেদা জিয়ার আইনজীবীরা জানান। খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মওকুফ করেছেন, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন, তিনি অপরাধ করেননি। তাই আইনগতভাবে আদালতের মাধ্যমে 2টি মামলা নিষ্পত্তি করতে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। IVTV, USA, নিউ ইয়র্ক।